সুমুখে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী ও পুষ্টিবিদ জান্নাতুল ফেরদৌস পপি। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, আমি ভালো আছি। আচ্ছা, আমরা একসাথে দুই গুণের অধিকারীকে পেয়েছি। একে তো সঙ্গীত শিল্পী, পাশাপাশি পুষ্টিবিদ। আমরা আজ পুষ্টি নিয়ে অনেক ধরনের কথা বলবো, ফাঁকে ফাঁকে একটু গান শুনবো। এই যে পুষ্টি এবং ডায়েট, এই দুইটো বিষয় নিয়ে মানুষের মাঝে অনেক ধরনের ধারণা রয়েছে, পজিটিভ, নেগেটিভ, এবং অনেক স্পেশালি যদি বলি অনেক ধরনের ভুল ধারণা রয়েছে। তো কোন কোন বিষয়ে আপনাকে সবচেয়ে বেশি ভাবায়? আচ্ছা, আমার কাছে মনে হয় সবচেয়ে প্রথমে পুষ্টি এবং ডায়েট, এই দুটো বিষয় নিয়েই মানুষকে আগে বুঝতে হবে যে কোনটা পুষ্টি এবং কোনটা ডায়েট। আমি খুব সংক্ষিপ্তভাবে একটা কথা বলতে চাই যে পুষ্টি হচ্ছে ডায়েটে থাকা খাদ্যে যে নিউট্রিয়েন্টগুলো পাওয়া যায় সেটাই হচ্ছে পুষ্টি। তো পুষ্টি বিষয়টা নিয়ে আগে জানতে হবে, তারপর ডায়েট সিলেক্ট করতে হবে। আচ্ছা, সেটা তো অবশ্যই কনসাল্ট নিয়ে তারপর করাটা সবচেয়ে বেশি শ্রেয়। এই ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি যে পুষ্টি, ডায়েট এবং নানা শরীরের নানা বিষয় নিয়ে হেলথ অনেক টিপস দেওয়া থাকে। সেগুলো আসলে মেইনটেইন করা বা সেগুলো ফলো করা কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে? সোশ্যাল মিডিয়াতে তো অনেক ধরনের ডায়েট, অনেক ধরনের স্লিমিং, অনেক কিছুই বলা হয়। অনেক ধরনের অনেক কিছু মেডিসিনও রয়েছে। এক একজন এক এক জিনিস, মানুষ এগুলো ব্যবসার জন্য ব্যবহার করে থাকেন। কিন্তু অ্যাজ এ নিউট্রিশনিস্ট হিসেবে আমরা কখনোই এটা সাজেস্ট করব না যে নিজের বডি মাস ইন্ডেক্স না জেনে এবং একজন পুষ্টিবিদের সাথে সাক্ষাৎকার না করে, কনসালটেন্সি না নিয়ে কখনোই কোনো ডায়েট প্ল্যান বা ডায়েট কন্ট্রোলে যাওয়া উচিত নয়। এই ক্ষেত্রে যে আমরা দেখছি অনেক ধরনের মেডিসিন পাওয়া যায়, পাশাপাশি কিন্তু টিও সেল করা হয়, যে ডায়েট টি, যেটা এরকমও বলা হয় যে 1 মাসে স্লিম হয়ে যাবে, 10 কেজি থেকে 5 কেজি ওজন একদম লুজ করবে। তো এই ক্ষেত্রে এইটা কতটুকু ফলো করাটা সুইটেবল হবে? ওই যে প্রথমেই বললাম যে একজন নিউট্রিশনিস্ট হিসেবে আমরা কখনোই এইভাবে ওজন নিয়ন্ত্রণের কথা আমরা কখনোই বলে থাকি না, কারণ পুষ্টিকর খাবার দিয়েই ওজন নিয়ন্ত্রণ করা যায়। সো সাথে যদি এক্সারসাইজ এবং সঠিক ব্যায়াম করা যায়, তাহলে একজন মানুষ তার কাঙ্ক্ষিত ওজনটা পেতে পারে। আচ্ছা, আমরা আরও কথা বলবো। তার আগে যেহেতু আপনি একজন সঙ্গীত শিল্পী, আপনার কাছে একটা গান শুনতে চাই। কোন গানটি শোনাবেন আমাদের? আমি রিসেন্টলি একটি টাইটেল সং করেছি, আমার একটি ধারাবাহিকের, সেটার 4 লাইন গিয়ে শোনাচ্ছি। তোমাকে ভালোবেসে করেছি কি ভুল, মনের আদরে রাখা ঝরে গেল ফুল, কেন এমন হলো এ কোন সময়, শ্রাবণ ধারা হয়ে কাঁদছে হৃদয়, মানুষ যেন হয় না বোকা, প্রেম যেন হয় না ঘৃণা, জীবন যেন হয় না বোকা, চোখের জলে না হয় না, তোমাকে ভালোবেসে করেছি কি ভুল, মনের আদরে রাখা ঝরে গেল ফুল। বাহ, ধন্যবাদ আপনাকে। গানের সাথে পথ চলা শুরু কিভাবে, কবে থেকে? একদম ছোটবেলা থেকে, যখন থেকে আমার স্কুলে যাওয়া শুরু, ঠিক তখন থেকেই। আচ্ছা, পরিবারে কি মা বাবা গান করতেন? না, পরিবারে তেমন কেউ গান করতেন না, কিন্তু সবাই খুব কালচারাল মাইন্ডেড ছিলেন। আচ্ছা, অনেকের একটা ধারণা আছে যে দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে হয়তো বা শুকানো সম্ভব, এবং অনেকে আছেন যারা প্রচুর জাঙ্ক ফুড খান, এবং পছন্দের খাতিরে অনেকের তো আসলে টেস্ট অনেক বেশি জাঙ্ক ফুডের দিকে থাকে। সেক্ষেত্রে গ্যাস্ট্রিকের একটা প্রবলেম হয় এবং অ্যাসিডিটি প্রচুর পরিমাণে হয়ে থাকে। এক্ষেত্রে সলিউশন কী বা করণীয় কী? প্রথমত, না খেয়ে কখনো স্লিম হওয়া যায় না বা ওজন নিয়ন্ত্রণে রাখা যায় না, খেয়েই ওজন নিয়ন্ত্রণে রাখতে হয়। আর জাঙ্ক ফুড খেয়ে কখনোই সম্ভব না সুস্থ থাকা, এতে শরীরে ক্ষতিকর যে কোলেস্টেরল, সেটার প্রভাব অনেক বেড়ে যায়।
সো সেই ক্ষেত্রে প্রশ্নই আসে না যে জাঙ্ক ফুড খেয়ে বা না খেয়ে ওজন নিয়ন্ত্রণ করা। এবং অ্যাসিডিটি এবং গ্যাস্ট্রিকের যে প্রবলেমগুলো হয় সেক্ষেত্রে করণীয় কি? এক্ষেত্রে করণীয় হচ্ছে সময়ের খাবার সময়ে গ্রহণ করা। যে মানুষটি 3 বেলা খাবার গ্রহণ করেন, যে মানুষটি 4 বেলা খাবার গ্রহণ করেন এবং সেই মানুষটিকে সেই 4 বেলার খাবারটাই খুব সময় মতো গ্রহণ করতে হবে, সেক্ষেত্রেই গ্যাস্ট্রিক থেকে মুক্ত থাকা সম্ভব। আচ্ছা, এরকম আবার আরেকটি বিষয় আছে যে ডায়েটের কারণে অনেকে তার যে পছন্দের খাবার বা খাদ্য তালিকা থেকে একদমই বাদ দেয়, একদমই খায় না। তো এই ক্ষেত্রে কি আসলে শরীরে এবং মনে প্রভাব ফেলতে পারে? কখনোই নিজের পছন্দের খাবার বাদ দিয়ে ডায়েট করা উচিত নয়, আমরা সাজেস্ট করি না। একজন ব্যক্তির তিনি পুরুষ কিংবা মহিলা হন না কেন, প্রথমেই আমরা যেটা দেখে থাকি যে উনি কি খাবার খেতে পছন্দ করেন। এটা অন্যান্য ডায়েটিশিয়ানরা কিভাবে চিন্তা করেন সেটা আমি জানি না, তবে আমার ক্ষেত্রে আমি দেখি যে ওনারা কি খেতে পছন্দ করেন, ওনাদের খাবারের তালিকা দেখে আমরা নির্ধারণ করি যে ওখান থেকে কিভাবে পোর্শন কমিয়ে কমিয়ে সঠিক পুষ্টিমান সম্পন্ন খাবার সাজেস্ট করে ওনাদের ওজনটা নিয়ন্ত্রণে রাখা যায় কিনা। আচ্ছা, এই ক্ষেত্রে যে আরেকটি বিষয় আছে যে আমরা রিসেন্টলি নিউজে দেখতে পেয়েছি যে টুথপেস্টে প্লাস্টিক পাওয়ার যে বিষয়টা, সেই বিষয়টা নিয়ে আমাদের কতটা চিন্তিত হওয়া উচিত বা এখানে কি স্বাস্থ্য ঝুঁকি রয়েছে কিনা? টুথপেস্টের প্লাস্টিক এই সম্পর্কে আমি একটু এখনো আমি সঠিকভাবে জানতে পারিনি। সো মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে, হ্যাঁ সেটা আমি জেনেছি, কিন্তু এটার কি কি ক্ষতিকর প্রভাব পড়তে পারে জানেন না, সেটা আমি এখনো ঠিক বলতে আছে, পারবো না। বাদ তাহলে। ওকে, তাহলে আপনার কাছে এই মুহূর্তে আমরা একটা আবারও গান শুনতে চাই। এবারে কোন গানটি শোনাবেন? নিজের একটি গান করব, যেই গানটির নাম হচ্ছে বৃষ্টি ছিল, এবং এটা সুর এবং কথা দিয়েছেন সোহেল আরমান এবং ইবনে রাব্বি ফুয়াদ, এবং এটার কথা দিয়েছেন সোহেল আরমান। আমি একটু শোনাচ্ছি। বৃষ্টি ছিল সে একদিন, পাশে ছিল সে একজন, কফি হাউসের কোলাহলে শুধু ভাবছিল এই মন, কেন সে বোঝে না ভালোবাসি তারে, কেন সে বোঝে না ভেজে প্রেম শ্রাবণ ঝরে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। যাবার আগে আপনার কণ্ঠে আরেকটি শেষ গান শুনবো। শেষ গান কোনটি শোনাবেন? শেষ গানটিও আমার একটি নতুন গান রিলিজড হলো। এটি হচ্ছে একা হলো মন, গানটির শিরোনাম, এবং কথা এবং সুর দিয়েছেন সোহেল আরমান, মিউজিক কম্পোজ করেছেন হাসনাত হাসিন হৃদয়। খোলা হাওয়ায় সে আর এলো না মনের ঘরে, ভাঙা জোছনা সে চলে যায় কোন দূর অজানায়, একা হলো মন অবেলায় অবেলায় খোলা হাওয়ায়। ধন্যবাদ, অনেক শুভকামনা রইল আপনার জন্য। ভালো লেগেছে কথা বলে, ভালো থাকবেন সবসময়। ধন্যবাদ আপনাকে। দর্শক, আশা করছি আজও ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফিজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।